আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, অর্থাৎ তোমরা প্রতিপালকের নামে পবিত্র ঘোষণা করো। আয়াতে কারিমার প্রথমে বললেন কি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, সেই নিয়ে তিনি শুরু করলেন। এখানে ব্যাখ্যা হচ্ছে, আল্লাহর নাম পবিত্র মহিমা ঘোষণা করা ইমানের একটি অংশ। আমরা মুখে অনেক অপবিত্র কথা বলি, অথচ আমরা জিকির কমই করি। কী করি আমরা? আমাদের মুখে অপ্রয়োজনীয় কথা। আল্লাহ প্রথমে কী বললেন, তোমরা তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো, তার জিকির করতে হবে আপনার আমার এই মুখ দিশা। আল্লাহ এই পবিত্র মুখ, আমরা জানি অনেকে বলে তোমরা মুখে সরও দিবা না, কারণ আল্লাহ অন্য অংশ বিভিন্ন ফেরেশতা তৈরি করেছে, কিন্তু এই মুখ নিজ আল্লাহর রহমত দিয়ে আল্লাহ তৈরি করেছে। এই জন্য অনেকে বলে তোমরা এই মুখে কী করে না, সরও দিয়ে না। এই জন্য এই মুখ আর এই ঠোঁট জবান আল্লাহ এতই পবিত্র রেখেছে, মার গর্ভের ভিতরেও খাবার কিছু দিছে, নারীর ভিতর দিয়ে দিছে, মুখই পবিত্র রাখিছে। এই জন্য এই মুখটা কী করতে হবে, বেশি বেশি আল্লাহ প্রশংসা করতে হবে। আমরা এই মুখটা কী করি, আমরা গালিগালাজ করি, এই মুখ দিয়ে আমরা অশ্লীল কথা বলি, এবং কী করি না আমরা এই মুখ দিয়ে। সেই জন্য এখানে আমরা অযথা কথা বলি, অপবিত্র কথা বলি, কিন্তু আমরা কী করি না, জিকিরই করতেই চাই না। এই জন্য প্রথমে কোরআন থেকে আমরা কি জানলাম এখান থেকে, যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করা উচিত। আর এখানে শিক্ষা, জিকিরের অভ্যাস গড়ে কী কী আমরা করতে পারি আমরা জানি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো আমাদের জবানে হালকা, কিন্তু যদি মিজানের পাল্লায় রাখা হয় তাহলে কী হবে, এগুলোর অনেক ওজন হবে, এবং আল্লাহ তাআলার রহমতে তার রহমতের দরজাও খুলে যাবে। এই জন্য চেষ্টা করেন অন্তত দিনের ভিতরে 100 বার সুবহানাল্লাহ পড়েন, 100 বার আলহামদুলিল্লাহ পড়েন, 100 বার আল্লাহু আকবার পড়েন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন, এর মধ্যে কী করবেন, জিকির করতে থাকেন। জিকির করলে আপনার যেমন গুনাহ মাফ হবে, আল্লাহ সন্তুষ্ট পাবেন, অন্যভাবে আপনার আল্লাহর রহমত বাড়বে। বেশি বেশি আপনি সিজদা দেন আল্লাহর খুশি করার জন্য, সুবহান রাব্বিয়াল আলা বেশি বেশি পড়েন। এমনিও সিজদা দেওয়া যায়। আপনি কোনো একটা ভালো সংবাদ শুনেছেন, আপনার উজু থাকবে না থাক, আপনি আল্লাহ শুকরে, কিন্তু আমরা এটা কি দেখি, খেলার মাঠে দেখি প্লেয়াররা, যদি আমি দেখি না, এটা আমি শুনেছি যে খুশি হলে তারা কী করে, সিজদা দেয়। কিন্তু এগুলো কি আপনারাও করতে পারেন। বেশ আল্লাহর কোনো একটা সন্তুষ্ট শুনেছেন, আপনার কোনো একটা প্রশংসার কথা শুনেছেন, আপনার কোনো একটা ভালো কথা শুনেছেন, আল্লাহর সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করেন। বেশি বেশি আপনার উজু, এমনি সময় নামাজের সময় তো উজু রাখতে হবে, আর এমনি সময় আপনার উজু থাকবে না থাক, আপনি সিজদায় পড়ে যান, বেশি আল্লাহর প্রশংসা আদায় করেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকু দিতে পড়বেন, বেশি বেশি সুবহান রাব্বিয়াল আলা সিজদাতে পড়বেন, বেশি বেশি কী করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবেন। এরপরে কেমন জান্নাতের একটি, তিরমিজি শরীফ থেকে আমরা জানি, সুবহানাল্লাহ বললে জান্নাতের একটি গাছ রোপিত হয়। যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতের একটি গাছ রোপিত হবে। এবার আরেকটি বলবেন না, বলতে বলতে আপনার অনেক সব হবে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। কিন্তু আপনার কাছে অন্য কথা বলছেন যতটা হালকা, এটা কিন্তু অনেক কিছু হালকা না, কারণ শয়তান জানে, আপনি না জানেন। আপনি কয়টা হাদিস জানেন, কয়টা কটুক আয়াত জানেন, আপনার দেখে কী জানে, শয়তান কিন্তু অনেক কিছু হাফেজ, ও কিন্তু কোরআনের হাফেজ বলতে গেলেই ও অনেক কিছু জানে। সে আদম আলাইহিস সালাম থেকে ও জানে যে কোন জায়গায় কিছু সব, কোন নামাজের সব আছে বেশি, আপনি জানেন না, কিন্তু ও জানে। সেই জন্য এমনি সময় দেখবেন আমার ঘুম আসছে না, কিন্তু যে ওক্ত আসে, আমারও দেখালে এমনি সময় ঘুম তেমনটা আসে না, যে আজানের টাইমে যে এমন ঘুম আসে, এমন মজা লাগে, কী করতে হবে। এই জন্য শয়তান জানে, আপনি জানেন কী হবে, যে কোন নামাজে বেশি বরকত, কোন নামাজের সময় বেশি সোয়াব, কী করলে বেশি উপকার, আপনি জানলে কি জানেন, শয়তান জানে। এমনি কথা আপনি বলবেন, সারাদিন আমার কষ্ট হবে না, কিন্তু 2-4 বার আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, কেমন একটু কিন্তু ইচ্ছা করবে না, তাই না? এই জন্য আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেট শুরু। আপনি এই সময় একবার বলবেন, মৃত্যুর পরে কিন্তু আপনি আর এই সবটা পাবেন না। এই জন্য কী করেন, বেশি বেশি 1 নম্বর আমরা পেলাম আল্লাহ তাআলার জিকির করা, 2 নম্বর আল্লাহ তাআলা, 2 নম্বর আল্লাহ বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন। ব্যাখ্যা, এখানে আল্লাহ আমাদের দেহ, মন, চিন্তা শক্তি দিয়ে পূর্ণ করেছেন। তিনি শুধু সৃষ্টি করে ছাড়ে দেয়নি। মানুষের এই যে নাক যদি এইখানে দিত, মুখ যদি এইখানে দিত, সে কি খাবার খাতি হতো, সবসময় তার কী হতো, কিন্তু তার গন্ধ, এমন একটা অবস্থা হতো। মানুষের এমন সুন্দর আল্লাহ সুবিন্যস্ত করে সৃষ্টি করেছেন, কি সুন্দরভাবে জায়গা মতো চোখ দিছেন, জায়গা মতো নাক দিছেন, জায়গা মতো মুখ দিছেন। এটা যদি একটু এদিক ওদিক হয়ে যেত, আপনি কিন্তু সুন্দরভাবে চলতে পারতেন না। সমস্ত আপনি আসমানের দিক তাকান, 1 দিন 2 দিন আমরা কিছুদিন তৈরি করি, একটি ঘর নষ্ট হয়ে যায়, ঠিক করতে হয়। একটি দালান আমরা তৈরি করি, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আপনি আকাশের দিক তাকান, কোনো ফাটল আছে, কোনো ফাটল নেই। 1 দিন 2 দিন, কত দিন, বছরের বয়স, হায়াত, হাজার বছরের পরে কী আছে, ঠিকই আছে। আপনি একটি সাধারণ একটি গাছে একটা পিঁপড়ের দিক তাকান, আপনি কি পারবেন অতটুকু একটা জীবন দিতে? পারবেন না। সামান্য একটি পিঁপড়ে দেখেন, ওর ভিতরেও জীবন আছে। বিশাল বড় একটা হাতি, ওর ভিতরেও জীবন আছে। পার্থক্য, ওর ভিতরে আল্লাহ নিয়ে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, কি সুন্দরভাবে আল্লাহ সুবিন্যস্ত করেছে। আল্লাহ শুধু তাই এখানে বলেন, আল্লাহ শুধু মানুষকে তৈরি করেই ছেড়ে দিনেই, তাকে সুবিন্যস্ত করে সুন্দরভাবে তৈরি করেছে। এই জন্য আল্লাহর প্রতি সবসময় আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, তার শুকরিয়া করা উচিত। এমন কথা না বলা উচিত যে তিনি অখুশি হয়। যে আমরা কি বলি, একটি অসুবিধা যখন আসে, আল্লাহকে শুধু আমার দিক দেখে, তা আমার পরে আসে কেন বলা মুসিবত, এমন আউযুবিল্লাহ, এমন কথাকে বলা যাবে? যেই অবস্থায় থাকা হোক না কেন, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে আল্লাহর সাথে আপনার একটি কানেক্টিভিটি এসে যাবে।
ভালো হবে তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যখন আপনার অসুবিধা থাকবে তখন আপনি কী করবেন? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কোনো সময় আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সবসময় কী করতে হবে? আল্লাহর কৃতজ্ঞতা রাখতে হবে, তাওয়াক্কুলের সাথে চলতে হবে আল্লাহর। এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর এগুলো কী হবে? আপনার নিজের প্রতি যেমন আত্মবিশ্বাস বাড়বে, আল্লাহর প্রতি শুকর আদায় করা হবে, মানসিক শান্তিও আসবে এবং আপনার চলার শান্তিও আসবে। আমরা জানি বাইরের কান্ট্রিগুলোতে খুব উন্নত, কিন্তু জানা যায় ওখানে কি বেশিরভাগই আত্মহত্যার হার বেশিরভাগই পাওয়া যায়। কারণ ওদের কি আছে, ওরা যারা ইবাদত করতে তারা কী বলছে, এই জুমায় হয়তো আমি যদি ইবাদত করি, যদি আমার কষ্ট হয়, সামনে আমার একটা দিন আছে। এই দিনের কি দিন? এই দিনের দিন না। আমার এই সময় যতই কষ্ট হোক না কেন, সামনে আমার একটা ভবিষ্যৎ আছে, যে ভবিষ্যৎ শেষ হচ্ছে না, সেটা কি? আখিরাত। এই জন্য মুসলমানের কোনো ভয় হওয়ার কারণ নেই। কিন্তু যারা আল্লাহর বিশ্বাস করে না, যারা ইবাদত বন্ধুকে দিকে ধাবিত কম, তাদেরকে হয়তো আল্লাহর কাছে বিশ্বাস কম, তারা তো কী করে? নিজের কষ্টে তারা হয়তো আত্মহত্যার দিক ধাবিত হয়ে যায়। এই জন্য আপনি যদি আল্লাহ সবসময় আল্লাহ শুকরিয়ার ভিতরে রাখে দেন নিজের মনটাকে, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার দুনিয়ার চলার শক্তি আপনি ফিরে পাবেন। এরপর আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি সব কিছু পরিমাণ করে পথ নির্দেশ দিয়েছেন। এখানে একটা হচ্ছে কি তাকদীর, হিদায়েত, এই দুইটি জিনিস কার হাতে? আল্লাহর হাতে। ভাগ্য খারাপ থাকবে, তা কী করতে হবে? একমাত্র দোয়া করে করে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এই জন্য কী করতে হবে? যদি আপনার ভাগ্যের অসুবিধা থেকে থাকে, দেখেন আপনার বিপদ কাটতেছে না, আপনার জীবনে কোনো না কোনো অসুবিধা ঘটতেছে, হয়তো আল্লাহ আপনার পরীক্ষাও দিতে পারে, অথবা হইতে পারে আল্লাহ আপনার অখুশি হয়েছে। এই জন্য বিপদে কী করতে হবে? ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনার উপর বিপদ হইতে হয়, তখন তারা কী করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো কার পক্ষ থেকে আইছে? আল্লাহর পক্ষ থেকে আইছে। আর আমরাও যাবো কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাবো। তাই আমার ফল, ফসল, খাদ্য, জীবন যার মাধ্যমে বিপদ আসুক না কেন, সবসময় কী করবো? কার উপর ভরসা রাখতে হবে? একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তার কাছে সাহায্য চাইতে হবে। এরপরে আল্লাহ তাআলা, এরপরে আমরা জানি সহিহ মুসলিম থেকে, যাকে আল্লাহ হিদায়াত দেন কেউ তাকে বিপদে নিতে পারে না। আল্লাহ যদি কাউকে হিদায়াত দেন, তাকে কেউ বিপদে নিতে পারে না। যদি আল্লাহ কারো ভালো চায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি তার খারাপ চায়, তাহলে তার কী হবে না? খারাপ হতে পারবে না। আর আল্লাহ যদি তার কারো খারাপ চায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি তার ভালো চায়, কী হবে না? তার কল্যাণ হবে না। এই জন্য আপনি আল্লাহর দিক ফিরে যান, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া, যিনি চারণ ভূমি সৃষ্টি করেছেন, তারপর তা শুকিয়ে কাশলে ধূসরে পরিণত করেন। এখানে ব্যাখ্যা হচ্ছে, দুনিয়া যেমন সবুজ থাকে, পরে সেদিকগুলো কী হয়ে যায়? একটি গাছ জীবী ছোটো থেকে থাকে, সে গাছ আস্তে আস্তে বড় হয়, সে গাছ কী হয়? আস্তে আস্তে বিশাল হয়। এরপর কী হয়? শুকিয়ে যায়, মৃত্যুর দিক ধাবিত হয়। আপনার আমার জীবনে তো তেমন। আপনি একসময় শিশু ছিলেন, এখন হয়তো যুবক হয়েছেন, কিছুদিন পরে বিরুদ্ধের ভিতরে চলে যাবেন। যখন আপনি ছোটো 8, 9, 10 কিছু বছর বয়স ছিল, তখন হয়তো আপনি ইবাদত ভালোভাবে বুঝতেন না, কীভাবে সিজদা দিতে হবে, কীভাবে আল্লাহ শুকরিয়া করতে হবে। আর এমন একটা বয়স আসবে শেষ বয়সে, যে সময় আপনি ইচ্ছা করলেও হয়তো ইবাদত করতে পারবেন না, ইচ্ছা করলেও আপনি উজু ঠিক করে রাখতে পারবেন না, ইচ্ছা হলেও হয়তো আপনি তাহাজ্জুদ দাঁড়াতে পারবেন না, ইচ্ছা হলেও আপনি শক্তিশালীদের মতো, যুবকদের মতো অগ্রসর হতে পারবেন না। পারবেন না। তখন আপনি তো ভাবেন যে আমার আবার সেই যুবককাল আসলে আমি আবার ইবাদত করবো, কিছু করবো, তো এমন কি সম্ভব হবে? হবে না। এই জন্য আপনার এই যে সময়টুকু আপনি ফাঁসতেছেন, ইবাদত করার সুযোগ আছে আপনার, এই সময়টুকু আপনি কী করেন? কাজে লাগান আপনি। তা না হলে ওই যে চারণভূমি যেমন আল্লাহ তাআলা সবুজ বৃক্ষ তৈরি করেন, সুস্থ করেন, ভালো থাকে, আস্তে আস্তে সেগুলো যেমন নুয়ে পড়ে, সেগুলো যেমন মৃত্যুর দিকে ধাবিত হয়ে পড়ে, একসময় আপনিও কী হবেন? ওই রকম মৃত্যুর দিক ধাবিত হয়ে যাবেন, পড়ে যাবেন। এই জন্য দুনিয়ার মোহ থেকে বেশি আপনার কোন দিক মোহ থাকতে হবে? আখিরাত। কারণ আমরা জানি দুনিয়ায় আপনি যতই সুখী হন না কেন, আপনি 500 টাকা ইনকাম করেন, আপনার দেখেন কিছু না কিছু একটু ঘাটতি হয়তো আছে, তাই না? আপনি যে 5,000 টাকা যিনি ইনকাম করে, দেখবেন তারও এরকম কিছু না কিছু ঘাটতি আছে। যে 5 লাখ টাকা ইনকাম করে, তারও দেখবেন কিছু না কিছু ঘাটতি আছে কি না? আছে। হয়তো শারীরিক, হয়তো আর্থিক, হয়তো পারিবারিক, হয়তো মানসিক, কিছু না কিছু হয়তো দেখবেন আপনি আছে। সে হয়তো রাত্রে ঘুমাতে পারে না, যে কী হচ্ছে আমার, আমি যে ঘুম পারবো, রাত্রে আমার কি মাইরে দেবে, আমি যে চলবো, আমার কি কোনো না কোনো অসুবিধা হবে, আমার কি এটা নিয়ে যাবে। এক কথায় আপনি এই দুনিয়া কিন্তু ইচ্ছা করলেও শান্তি থাকতে পারবেন না। যদি আপনার মনে করেন যে আমার এখানে 1 কোটি টাকা আসতো, ভাবতে পারেন আপনি, যদি আপনি দেওয়া হয়, তাও কিন্তু শান্তি থাকতে পারবেন না। কিরা এসে আমার টাকা নিয়ে যাবে, কিরা এসে আমার এটাই করে আমার মাইরে দিয়ে টাকা নিয়ে চলে যায়, আপনি শান্তি থাকতে পারবেন না। টেনশন থেকে যাবে আপনার, একটা না একটা ঘাটতি থেকে যাবে আপনার। সেই জন্য যে অবস্থায় আছেন, ওই অবস্থায় আল্লাহ শুকরিয়া করেন। কারণ কম টাকা, হিসাব কম, টাকা বেশি, হিসাব বেশি। অল্প আমল করেন, ভালো আমল করেন, ফরজ নামাজটুক করেন, ফরজটুক করেন, যতটুকু সম্ভব চেষ্টা করেন, আল্লাহর পথে থাকেন। তাড়াতাড়ি যখন জান্নাত চলে যাবেন আপনি, তখন আপনার ওই সময় আর কোনো আশার বাক্য, কোনো কষ্ট সেটা থাকবে না। যাকে জাহান্নামে দেওয়া হবে, আর সে যদি পৃথিবীর সমস্ত শান্তিও পায়, সে বলবে না, আমি পৃথিবীতে সামান্য সময় ছিলাম, আমি কোনো শান্তি পাইনি। আর পৃথিবীতে যদি তাদেরকে কষ্টও দেওয়া হয়, মানে যদি কষ্টেও থাকে, যখন ওই সময় জান্নাত দেওয়া হবে, সে বলবে না, আমি কোনো কষ্ট পাইনি।
এই জন্য আল্লাহর আযাব বড়ই কঠিন। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যু থেকে তা শুরু হয়ে যাবে হয়তো। এমনি সাধারণভাবে মানুষ পাপের কারণে দুনিয়া সাধারণ ক্ষয়ক্ষতি হতে পারে, মানুষ কষ্ট দুঃখ হতে পারে, কিন্তু যখন মৃত্যু আসবে, মানুষের যখন মৃত্যু আসবে ওই সময় থেকে শুরু হয়ে যায় তার কষ্ট। হয়তো যখন মৃত্যুর কষ্ট, এমন কষ্ট আমরা জানি সব থেকে সহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নেওয়া হয়েছে, কষ্ট হয়নি। তারপরে তিনি বলেছে আসলে মৃত্যু কষ্টের, সব থেকে কষ্টে না দিয়ে নেওয়া হয়েছে, সব থেকে সুন্দরভাবে নেওয়া হয়েছে। তাই তিনি কি বলেছে, ঘাইমে গেছে আসলে মৃত্যু কষ্টের। আর আমরা জানি যার বদকার হবে, যারা আল্লাহ ইবাদত থেকে বিমুখ হবে, একটি জীবিত ছাগল থেকে যখন সামরা সেলাই নিয়ে আসে কতটা কষ্টের হয়, তার থেকেও কষ্টের দেওয়া হবে। আপনি সাধারণ মানুষ, আপনার যদি বিপক্ষে যায় কেউ, আপনি যদি তাকে মারার বা কষ্ট দিয়ে পারেন, সুযোগ পান, কতটা দেবেন আপনি? আর যে জায়গায় আল্লাহ যদি তার কষ্ট দেয়, তাহলে কী কষ্ট হবে আপনি দেখেছেন? আসলেই কি কষ্ট, কিন্তু খুবই কষ্ট, যেখান থেকে সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নেই। যে কবর মৃত্যু থেকে তার কষ্ট শুরু হয়ে যাবে। অনুরূপভাবে আবার যদি আপনি আল্লাহর রহমতের বান্দা হয়ে থাকেন, একটি গ্লাস থেকে আরেকটি গ্লাস পানি ঢালতে যতটা সহজ, ততটা সহজভাবে তার জীবন নেওয়া হবে। এই জন্য আমি কি কষ্ট চান নাকি শান্তি চান? অবশ্যই আমরা সবাই আল্লাহর শান্তি চাই। এই জন্য বেশি বেশি আল্লাহর গুলামি করেন। পৃথিবীতে অল্পই তো কাজ করছি আমরা, সামান্য এই যে আল্লাহর ইবাদত করতে দিনের ভিতরে আমরা একটু নামাজ পড়তেছি, এইগুলো পড়েও আমরা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো কোনো নিশ্চয়তা নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে নামাজের ব্যাপারে উদাসীন, তার মানে কি, তারা নামাজ পড়েও তারা নামাজের ব্যাপারে গাফিলতি প্রকাশ করে, তাদের পরে কি ধ্বংস। আর জানা আমরা নামাজ পড়তেছি না, আল্লাহ ইবাদত করতেছি না, তাদের কী হবে আল্লাহ ভালো জানেন। এই জন্য কী করেন, অল্প আমরা ইবাদত করতেছি, যার মাধ্যমে আল্লাহর খুশি করার চেষ্টা করেন। আল্লাহ যদি রহমত করে, এই ছাড়া জান্নাতে যার কোনো হয়তো সুযোগ নেই। এরপরে তো হাসর, মিজান, ফুলসিরাত, আরও তো অনেক অনেক জিনিস রয়েছে। এরপরে খবর যখন জাহান্নামের আগুন জ্বলে যাবে, যখন মানুষের ডান হাতের আমল নামা নেবে, তার বাম হাতে আমল নামা হবে, সে সহজে বাম হাতে নিতে পারবে না। তো পিছন থেকে হাত ঢুকে দেবে, কলিজা ভেদ করে তার হাত বের করে তার আমল নামা নিতে হবে। তোর এদের ডান হাত চলে গেলো, তারা কী করলো, এক পর্যায়ে পাশ করে গেল, তারা ডান হাতে নিতে পারবে। আর যাদের হবে বাম হাতে আমল নামা নেবে, শুধু বাম হাতে নিতে পারবে না। মানে কষ্টের মানেই কষ্ট, এমনই কষ্ট, যেথায় যাবেন ওদিকই কষ্ট। এই জন্য যেইভাবে করা যায় আপনি ইবাদত করেন, আরেকজনকে উৎসাহ দেন, আরেকজন এতিম মিসকিনের মাথায় হাত বুলোয় দেন, একজন অসহায় পাশে দাঁড়ান, একজনকে সাহায্য করেন। এমনভাবে আপনি পৃথিবীতে এমন কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করেন যে আপনি মরে গেলে ওই জিনিসটা বেঁচে থাকে। এমন একটা কাজ করেন, মরে গেলে মানুষ আপনার বলে যে না এই কাজটা, এই জিনিসটা বেঁচে থাকে, এমন এমন কিছু কাজ করার চেষ্টা করেন, তাতে ওইখান থেকে আপনার সওয়াব আসে। ওর ওসিলা করে হলেও আল্লাহ মাফ করে দেয়। আপনাকে আমাকে আল্লাহ সেই তাওফিক দান করুক, আল্লাহর পথে থাকা তাওফিক দান করুক, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আপনি আমাদের হিদায়াত দান করেন, ওয়াত তুকা, আপনার ভয় আমাদের মনে সবসময় থাকা তাওফিক দান করেন। যে অন্তরে আল্লাহর ভয় থাকবে না, যে অন্তরে শয়তানের বাসা থাকবে, সেই অন্তর দিয়ে খারাপ কাজ করার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য বেশি বেশি আল্লাহর ইবাদত করেন, এবং সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেন, পূর্বের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন, আর ভবিষ্যতে আল্লাহ সুন্দরভাবে চলতে পারি, আমাদের অন্তরে আল্লাহর ভয় রেখে দেন। এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। এরপরে আল্লাহ এই দোয়া আল্লাহ শুধু দুনিয়ার শান্তিও দান করেন, আমাদের দুনিয়ার হালাল উপার্জন করে তৌফিক দান করেন, সের ভিতরে বরকত দান করেন। কারণ আপনি দুনিয়ায়ও কাজ করেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, আপনি নামাজ কায়েম করেন এবং অন্যকে যাকাত প্রদান করেন, মানে আপনার কাছে অর্থ যদি থাকে আপনি আরেকজনকে সাহায্য করতে পারবেন। এই জন্য আল্লাহ আমাদের এহকাল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা হাসানাতান ওয়া কিনা আযাবান নার, তুমি আমাদের এই দুনিয়াও শান্তি দান করো, আখিরাতেও শান্তি দান করো, তোমার আযাব গজব থেকে আমাদের হেফাজত করো। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে রহমত করুক, তার রহমতের বাধ্যদের ভিতরে শামিল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিন, এমন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নিন।